সমাবেশে ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে কথা বলেছি। খুলনা এখনো ফ্যাসিবাদ মুক্ত করতে পারি নাই, কারণ ফ্যাসিবাদের দোষরেরা আমাদের ঘরে চেপে বসে আছে। এই খানজাহান আলী থানার ওসির বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি। আমরা বলেছি এই ওসি এবং তাদের জিয়াদ ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আমরা বারবার অবহিত করেছি। বিষয়টি উনি আমলে নেন নাই, নবলে নেন নাই। আজকে খুব সোজা ভাষায় বলতে চাই, সময় কিন্তু বেশি দেব না, 24 ঘন্টা সময় দেব। ওসি এবং এসআই ইশতিয়াককে এই থানা থেকে বদলি নয়, তাকে স্ট্যান্ড রিলিজ করতে হবে। আমাদের যে সমস্ত নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে, তল্লাশি বন্ধ করতে হবে। আমাদের ছাত্র নেতা মান্নান ভূঁইয়া পবনকে মুক্তি দিতে হবে। 24 ঘন্টা সময়, এর হলে 24 ঘন্টা পরে আমরা খানজাহান আলী থানা হাজার হাজার মানুষ গ্রেফতার করব। খুলনার পুলিশ প্রশাসনকে দিতে হবে, মনে রাখতে হবে। স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে আমরা অসংখ্য মামলা করেছিলাম। সে মামলায় খানজাহান আলী থানার কয়জন গ্রেপ্তার হয়েছে? ওসি কবির আপনাকে বলতে হবে কতজনের বাড়িতে হামলা করেছে, কয়জনের বাড়ি রেড করেছেন, কাকে গ্রেপ্তার করেছে? স্বৈরাচারের দোষরদের কাউকে আপনি গ্রেপ্তার করতে পারেন নাই। অতএব মনে রাখতে হবে, অবিলম্বে স্বৈরাচারের যে সমস্ত তালিকাভুক্ত সন্ততি এই অঞ্চলে তাণ্ডব চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এই অঞ্চলে আমাদের নেতা কর্মীদের রাতের ঘুম দিনের ঘুম হারাম করে দিয়েছে, সেই সমস্ত সন্ত্রাসীদেরকে, আওয়ামী লীগের লোকদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি ব্যবসায় ঘটে, পরবর্তী দায় দায়িত্ব কিন্তু খুলনার পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্র বেঙ্গুলের চাকের মতো আঘাত করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল আঘাতের পাল্টা জবাব দিতে এখানে একটি সত্য সমাবেশ করেছে। যদি এর ব্যবসায় ঘটে, খুলনায় যে আরো বড় সমাবেশ কেএমপি কার্যালয় ঘেরাও করে দেবো, কিন্তু সেটি কিন্তু ঠেকাতে পারবেন না। যদি হাজার হাজার মানুষ দিয়ে কেএমপি কার্যালয় ঘেরাও করে বিব্রত হওয়া ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু অবিলম্বে খানজাহান আলী থানার ওসি কবির ইশতিয়াককে এই থানা থেকে শুধু প্রত্যাহার নয়, চাকরিচ্যুত করার আহ্বান জানিয়ে অবিলম্বে আব্দুল মান্নান ভূঁইয়া পবনকে মুক্তি দেওয়ার অবিলম্বে মুক্তি দিবে দেওয়ার আহ্বান জানিয়ে এবং গোয়েন্দা পুলিশ টিভি বন্ধ করা হয়েছে। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন, দয়া করে বন্ধ রাখবেন। বিএনপি কিন্তু আগের জায়গায় নাই, ছাত্রদলও আগের জায়গায় নাই। স্বৈরাচারের দোষরেরা যদি পুলিশে থাকেন, কেউ কিন্তু রেহাই পাবেন না। যদি হুকুম দেয় ছাত্রদলের ছেলেরা 10 মিনিটে সবকিছু জবাব দিতে পারে। শান্ত থাকার নির্দেশ দিয়েছে, আমাদেরকে দয়া করে শান্ত থাকতে দিন। অশান্ত কেন্দ্রে করলে পরিণত কিন্তু ভয়াবহ হবে। সকলকে আজকে শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য বৃষ্টি ভেজায় দিনে উপস্থিত থেকে সফল করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।